মর্নিং ফ্রেন্ড, সকাল হয়ে গেছে, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের খুব টেস্টি খাবার রান্না হয়ে গেছে। কী কী রান্না হয়েছে চলুন দেখে নিন। চাপিলা মাছের চচ্চড়ি, আর এখানে বাঁধাকপি, মুগের ডাল, আলুর দম, আর নিসার্গের জন্য শিং মাছের তরকারি, আর বেগুন ভাজাও ছিল সাথে। রান্না হয়ে গেছে, কিন্তু আমরা এখন ভাত খাবো না, আমরা এখন খাবো আমলকির জুস। এই যে এখানে 5টা আমলকি কেটে নিয়েছি, এটা একবার মিক্সি বলে দিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে পেস্ট করে তারপরে একটু বিট লবণ দিয়ে খাবো। আগের দিন হলুদ দিয়েছিলাম, একটু হলুদটা বেশি হয়ে গেছিলো, কেউ ভালো খায়নি, গন্ধ লাগছিল হলুদের, তাই আজকে শুধু আমলকিই দিলাম। এর পরের দিন অল্প একটু হলুদ দেবো। ঠিক আছে, তাহলে এটাকে আমি ভালো করে পেস্ট করে নিই। বন্ধুরা, সকালবেলা আমি ফোন নিয়ে চলে গেছিলাম, আর এখন আমাদের দুর্দান্ত একটা খাবার তৈরি হচ্ছে। এটা হচ্ছে কি বলো তো সবাই, বলেন তো সবাই, এটা হচ্ছে সর্ষে ফুল ভাজা। সর্ষে ফুল ভাজা কেমন লাগে? সর্ষে ফুলের বড়া। সর্ষে ফুলের বড়া ভাজা খেয়ে দেখো তো। ঠিক আছে, খেয়ে দেখো। আমি এখন না ও দেখতে হবে না, আমি একবারে ভাতের সাথে এখনই খেয়ে নেবো। নিয়ে আসো, ভাত নিয়ে এসো তাড়াতাড়ি, খুব খিদে লাগছে। দেখি ভাই, দিক তাকাও। এই যে মা আজকে একটু সেজে গুজে রেডি হয়েছে, দেখি একটু তাকাও। ধরা করে চলে যাচ্ছে, এদিক তাকাও। মুখ দেখাই, দেখাও। তাকাও না, দেখি কত প্রেশার। বাবার প্রেশার আছে, বাবাই প্রেশার মারছে, দেখি কত হয় বাবার প্রেশারে। ব্লাড প্রেশার 105। ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন থেকে আবার ব্লগটা শুরু করছি। সারাদিন বেশি ব্লগই করতে পারছি না, কারণ নিসার্গের এক্সাম। নিসার্গ একটু সাউন্ড কমো। নিসার্গ এইমাত্র পড়ে ঠরে আসলো, ম্যাথ স্যার এসেছিলো। এর পরের দিন ম্যাথ আর কেমিস্ট্রি মনে হয় পরীক্ষা না। আর আমি এখন একটু বাজারে যাব, আর আমার বরকে বললাম একটু যাবে নাকি। একবার বলার সাথে সাথেই বললো কি চলো যাই। আসলে নিসার্গের স্কুলে না ছবি লাগবে, নিসার্গের পাসপোর্ট সাইজের, তার জন্য ওই ছবিটা তুলতে যাবে, তাই তো। এখন আমার বর রেডি হচ্ছে, আধ ঘন্টা রেডি হবে, আধ ঘন্টা রেডি হওয়ার পরে আবার দেখাচ্ছি। এই যে আমার বর রেডি হয়ে চলে এসেছে, জ্যাকেট একদম পরে আসলাম। ঠান্ডা কিন্তু নেই, গরম লাগছিল, তবু যেহেতু মোটরসাইকেলে যাবো ওই জন্য একটু হাওয়াটা যাতে না লাগে সেই জন্য। আর কালকেই কিন্তু আমাদের বিবাহ বার্ষিকী। আমাদের কত বছর আজকে তুমি কি খুশি ছিল না? অনেক বছর আগে, অনেক দিন হয়ে গেছে আমাদের, অনেক বছর হয়ে গেছে। কিন্তু যেদিন বিয়ে হয়েছিল তার আগের দিন তুমি কত খুশি ছিলে না? কত বছর হলো বিয়ে? তুমি যেদিন বিয়ে হয়েছিল তার আগের দিন কত খুশি ছিল। আমার কথাটা শুনতে দাও, বলতে দাও না। যেদিন বিয়ে হয়েছিল, কত বছর হলো বিয়েটা যেন আমাকে কিনে দিয়ে দেবো। বিয়ের আগের দিন কত খুশিতে ছিল যে কালকে বিয়ে করতে যাবে। আজকের দিনটা দাঁড়াও, আমাকে বলতে দাও। বিয়ের আগের দিন মানে আজকের দিনে খুব খুশি ছিল, কালকে বিয়ে করতে যাবে। কি নাচ ঠাচ করে গেছে, সেদিন কি জানতো যে বিয়ে করার পরে এইবার আসল ঝালটা বেরোবে। ভাত কাপড় দিতে হবে, আবার কত কিছু অনলাইন থেকে কিনে দিতে হবে, তারপরে আবার পছন্দ না হলে কথাও শুনতে হবে। এই বিবাহ বার্ষিকীতে আমি মানে একটা রেজুলেশন করি যে আমরা দুজন মিলে রেজুলেশন করি যে অনলাইন থেকে তুমি আর কিছু কিনবে না। আমি ভাবছি ঠিক করবে যে এসে কি কি অর্ডার দেবা, অর্ডারগুলো আমি ঘড়ি দেখিয়েছিল না? ঠিক আছে, ওই ঘড়িটা তাহলে রাত্রে অর্ডার দিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে। ডুপ্লিকেট কপি আমি নেই না, বুঝেছো, অরিজিনাল। তাহলে আজকে আরেকটু পরে থেকে ঘরে আসলে বিবাহ বার্ষিকীর মানে একদম কি বলে ওটা কি বিবাহ বার্ষিকীর তোড়জোড় একদম জোর তোরে শুরু হয়ে যাবে। আর কালকে রয়েছে আমাদের ঘরে অনেক খাওয়া দাওয়া, যেহেতু নিসার্গের এই বছর পরীক্ষা। এই বছর সবাইকে বলতে পারছি না, এই বছর খুবই দুঃখিত যে সবাইকে বলতে পারছি না। মুনমুন, কমলা বেহেন, আমার না সবাই, ওদের সবাইকে বলো, ওরা আসবে না। ঠিক আছে, মুনমুন, কমলা বেহেন সবাইকে নিমন্ত্রণ করছি। তারপরে কবিতা, নিরুতা, নিকিতা সবাইকে, অঞ্জলি সবাইকে, বগুলার সবাইকে বলছি। বগুলা আমার শালা শালি যারা আছে, আমার শালা বউ, বোন, ভাই বোন, মামা, শ্বশুর বাড়ি, বেতুয়ার বাড়ি, সবার বাড়িতে আমার বন্ধু বান্ধব যারা আছে সবার নিমন্ত্রণ। কাকারা পিসিরা সবাইকে, সবাইকে নিমন্ত্রণ করলাম কালকে। আর ইউটিউবের সবাইকে বললা না? একদম, ওটা তুমি বলবে আগে। হ্যাঁ, আর ইউটিউবের যত আমাদের ফ্যামিলি মেম্বার আছে সবাইকে নিমন্ত্রণ করলাম, সবাইকে নিমন্ত্রণ করলাম। এইবার দেখা গেলো সবাই আসা শুরু করে দিল, আত্মীয় স্বজন। আর আমরা তখন না এই ভিডিও যখন পৌঁছাবে তখন তো আমাদের, কালকে ধরো এই সময় ভিডিও পৌঁছাবে, এই সময় রওনা দিল, বেরোতে দেরি হয়ে যাবে। হবে না, আমাদের যা খাবার থাকবে, না থাকলে শেষ হয়ে যাবে, ডান্স টান্স করে চলে যাবে। এরম নিমন্ত্রণ। কিতাবে বহুত সি পড়ি হোগি তুমনে, আজকে খুশি হও, নাচো, কালকে তো আসল মজা। তুমনে পড়া হ্যায়
টিং 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 টিং। ঠিক আছে, আজকে মজা কত, কালকে তো আসল মজা বেরোবে বিয়ের দিনে, তাই তো? পড়া হ্যায় মেরি জান নজর সে পড়া হ্যায় बताओ मेरी चेहरे पे क्या क्या लिखा है। ডাইনি রাক্ষসী বুড়ি, ডাইনি রাক্ষসী বুড়ি। তাহলে আমরা চলে যাচ্ছি আমার বরকে স্কুলে ছাড়তে। ঠিক আছে, চলো। আর যাই, আমি একটু খেলেও আসি। আমরা চলে এসেছি বাজারে, আর এখন আমি আছি একটু পার্লারের সামনে। পার্লারে গেছিলাম, অনেক দিন ভুরুটা প্লাক করা হয়নি, তাই আজকে একটু ভুরু প্লাক করলাম। আর এই যে অনেক খুঁজে খুঁজে পার্লারটা পাওয়া গেছে অনেকক্ষণ ধরে। এখানে না কুচবিহারে মনে হয় বিউটি পার্লার খুব কম, আপনারা কেউ জানলে, ঠিকানা জানলে আমাকে বলবেন তো। আর এবার আমরা চলে এসেছি কেকের দোকানে। এখান থেকে একটা কেক নেব মিয়া অমর থেকে। কেকগুলো না খুব বেশি পছন্দ হচ্ছিল না, স্ট্রবেরি কেক ছিল, তারপরে অনেক রকমের কেক ছিল। তারপর লাস্টে একটা কেক নিয়েছি, সেটা পরে আপনাদের দেখাবো। এই যে নেওয়া হয়ে গেছে। এখন আমরা যাব কোথায় বলুন তো? এখন আমরা যাব মিষ্টির দোকানে, কারণ মিষ্টির দোকানে গিয়ে নিসার মিষ্টি খাবে, তার জন্য মিষ্টি নিতে হবে। এই যে চলে এসেছি এখানে মিষ্টির দোকানে। এখান থেকে আমরা নিয়ে নিয়েছি রসগোল্লা আর কালো জাম। ঠিক আছে, মিষ্টি নিয়ে এবার তাহলে বাড়ি চলে যাব, আর বাড়ি গিয়ে তারপরে আবার দেখাবে। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে থাকুন। আমার হাতে অনেক ব্যাগ ছিল, তাই আমি চলে এসেছি লিফটে করে, আর আপনাদের দাদাভাই আসছে সিঁড়িতে করে। চলুন দেখাচ্ছি, ভয় দেখাবো আপনাদের দাদাভাইকে। আসছে, হ্যাঁ ভয় পাওনি? ভাবলাম ভয় দেখাবো, তারপর ভাবলাম না, এমনিতেই হাঁপিয়ে গেছো, তারপরে দজ্ঞান হয়ে যাও, চিত হয়ে পড়ে যাও সিঁড়ির থেকে, তাই আর ভয় দেখালাম না তোমাকে। যাও, কত ভালো আমি দেখলাম। আর তুমি এলে আমার ভয়ই দেখাতা না। এবার কলিং বেল চিপো। কলিং বেল টিপো না? না, আমি এই সময় ভিডিও করছিলাম। এই যে ঘরে চলে এসেছি, আর নিসারকে আবার টিটু ভাই এসেছে ওই ঘরে পড়াতে। আপনার দাদা ভাই গেছে বাথরুমে হাত পা ধুতে, আমি হাত পা ধুয়ে আসলাম। আর এখন ড্রেসটা চেঞ্জ করবো, তারপরে আবার একটু পরে আমরা চা খাবো সবাই মিলে। চা আড্ডায় তো খুব মজা হবে। নিসার এখন পড়ছে, পড়ে নি, পড়া হয়ে গেলে তারপর আমরা চা খাবো। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে থাকুন। নিসারকে পড়া হয়ে গেছে, আর এখন আমরা খাবো গ্রিন টি। সবাই গ্রিন টির ঘরে চলে গেছে, আর আমি নিতে এসেছি গ্রিন টির জল। এই যে জল বসিয়ে দিয়েছি, আর এটার মধ্যে ভাত বসিয়ে দিয়েছি। সবাই ঘরে চলে এসেছে চা খাওয়ার জন্য। চলুন দেখাবো। বসুন স্যার। এই যে চায়ের আসর জমে গেছে আমাদের, শুরু হয়ে গেছে গল্প। আর তোমার আজকে কি হয়েছে? ভালো লাগছে না পেটের মধ্যে। তোমার পেটের মধ্যে ভালো লাগছে না, সেই কেকই তো আবার টিটু ভাই এনে দিল। আমার যে কেকটা খেয়ে আমার ভালো লাগেনি, এখন সেই কেকটা আমি দিয়েছিলাম টিটু ভাইকে। টিটু ভাই খেয়ে দেখুক কিছু হয় কিনা। না, মোটামুটি খুব একটা ভালো না কেকটা। আঠা আঠা, তাই না? আঠা আঠা কেক, হ্যাঁ, খুব একটা ভালো না। এই যে দেখো তো ভাই এক্সপায়ার হয়ে গেছে। না না, এক্সপায়ার হয়নি। চেক করে দেখো তো এক্সপায়ার কিনা। আপনাকে দিবি তো আবার এক্সপায়ার কিলাম কিনা। না না, 25। না না, অনেক দিন যাবে, অনেক দিন যাবে। 22-5-25 ধরো। আমরা খেয়েছি, কিন্তু এটা আমাদের জন্য খুব একটা উপাদেয় হয়। হ্যাঁ, খুব একটা মানে উপাদেয় খারাপ, উপাদেয় হয়নি, সুস্বাদু হয়নি, যে কারণে আমরা এটা ভালো খাইনি। হ্যাঁ, আর ভালো না খেয়ে আমার অ্যাসিড হয়ে গেছে। স্যারের অ্যাসিড হয়ে গেছে, যেহেতু স্যার একটু ভাত খাবার পরে ওটা বিকেলের দিকে খেয়েছে, তাই এটা মোটামুটি এটা অ্যাসিডের বা ছোট্ট গ্যাসের কারণ হয়ে গেছে। তাহলে সেগুলো জানিস কেন? জানিস যে হ্যাঁ, আমি বলছি হ্যাঁ, ওইটা তখন আনা হয়ে গেছে। এটা খুব একটা যে চা ছেঁকা হয়ে গেছে। আর টিটু ভাই মাথা কেমন করে একটু দেখিয়ে দাও। এই যে ওরকম না, একটু খুশি হলে আনকনসিয়াসনেস যেটাই। না, ঠিক আছে। এরকম করে আচ্ছা, ওইরকম। হ্যাঁ, আচ্ছা, চুলটা নেই না, ঠিক। ও সেই জন্য হচ্ছে না। চুলটা এখন তো ইয়ে হয়ে গেছে। এইবার সবার সামনে নিচে দেখাবে মা। টিটু ভাই নিচে দেখাও। আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, এখন আমি একটু এসেছি। নিসার বললো মা হাংরি, ডিম ভাজা খাবে, তাই নিসার্গের জন্য একটু ডিম ভেজে দিচ্ছি। এই যে দুটো ডিম ভালো করে ভেঙে সামান্য একটু তেল দিয়ে একটু লবণ দিয়ে ঝুরঝুরে করে, ঝুরঝুরে ডিম ভাজাটা না নিসার খুব ভালো খায়। ঠিক আছে, তাহলে ভেজে দেই ডিমটা। কালকে চাটা খাওয়ার পরে নিসারকে ডিম ভেজে দেওয়ার পর আর ভিডিওই করা হয়নি, কারণ নিসার্গের এক্সাম তো পড়াতে হচ্ছে, তাই আর ভিডিও করতে পারিনি, তাই ভিডিওগুলো একটু ছোট ছোট হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর বড় করছি না। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।